আমি এখন আকিলপুর সমুদ্র সৈকতের সামনে। এই ভিডিওতে আমি আপনাদেরকে আকিলপুর সমুদ্র সৈকত ঘুরে দেখাবো এবং এই জায়গাটা সম্পর্কে যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করব। এখন বিকাল 4টা বাজে আর আমরা আকিলপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা রওনা দিচ্ছি কনেলহাট থেকে। আমার ওই রকম প্রিপারেশন ছিল না এই ভিডিওটা করার জন্য। আমার কাজিন হঠাৎ আমাকে দুপুরে কল দিয়ে বলতেছে যে খাবার খাইছো? আমি বললাম যে হ্যাঁ। বলতেছে যে আমরা বিকালে আকিলপুরে যাব। আমি এমনি আকিলপুর সম্পর্কে জানি, ওইটার মোটামুটি ইতিহাস জানি, সবকিছু জানি। আজকে আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। আপনি যেখানে থাকেন না কেন, শহরে থাকেন অথবা অন্য কোথাও থেকে যদি আকিলপুর যাইতে চান তাহলে আপনি চট্টগ্রামে ছোট কুমিরা বাজার আসতে হবে। ছোট কুমিরা থেকে 10 টাকার মতো ভাড়া নেয় ট্যাক্সি অথবা রিক্সাতে করে। রিক্সাতে একটু বেশি হইতে পারে, ট্যাক্সিতে 10 টাকা করে। তো ট্যাক্সি থেকে নামার পরে একটা স্কুল আছে, স্কুল ওইটার পাশে এখানে সলিং টাইপের কিছু রোড আছে। ওই রোডটা দিয়েই 3 থেকে 4 মিনিটের মতো হাঁটলেই আকিলপুর সমুদ্র সৈকত। এখানে হচ্ছে আসার পরে দোলনা আছে, তারপর বসার অনেকগুলা টেবিলের মতো আছে, টেবিল চেয়ার টাইপের। ওইটাতে ফ্রি, কোনো টাকা লাগে না। এখানে পুরোটাই ফ্রি, তবে আবার উপরে ছোট ছোট কিছু দোকান আছে, ওখান থেকে ফ্রি না, ওখান থেকে কিছু কিনি, মানে যেটা দরকার ওইটা কিনে নেওয়া যাবে। এখানে নিচে নামার পরে আমি একটা 5 টাকার একটা কয়েন পাইছি। এবার দেখি একটু সামনে যাই। আল্লাহ, এখানে তো সব কাদা। তবে এখানে হাঁটতে অনেক সাবধানে হাঁটতে হবে, কারণ যত সামনে যায় তত দেখি পা আরও নিচে ঢুকতেছে বেশি। আল্লাহ। আর এখানে সামনে দেখবেন ছোট ছোট লাঠি অনেকগুলা দেওয়া আছে, একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। এটা হচ্ছে যখন জোয়ার আসে, জোয়ার আসার আগে এখানে লাঠিগুলোর সাথে নেট জাল লাগাই দেয়। যখন জোয়ার চলে যায়, জোয়ারের সাথে কিন্তু অনেক মাছ আসে এখানে। যখন জোয়ার চলে যায়, পানিগুলা ব্যাক চলে যায়, তখন ওই মাছগুলো এই জালের মধ্যে আটকা পড়ে। আমি মনে মনে যেটার জন্য ভয় পাইছি, আমার সাথে ওইটা হয়েছে। একদম আমি কাদার ভিতরে পুরা গাতাই গেছি। তবে এখানে সাবধানে হাঁটতে হবে। আমি একটু আগে পড়ে গেছিলাম, এখন দেখতেছি আমার হাত দিয়ে ব্লাড বাইর হইতেছে। ছোট একটু চেড়ে গেছে, এখানে পাথরগুলো অনেক দাঁড়ালো তো, আর অনেক পিছলা টাইপের। এক সময় এই আকিলপুর এলাকা অনেক ঝুঁকিপূর্ণ ছিল, এখানেই শক্ত কোনো বাঁধ ছিল না। এই কারণে সমুদ্রের বড় ঢেউ এই জায়গাটার অনেক মানুষের জীবনযাপনে অনেক সমস্যা করত। পরবর্তীতে সরকার সমুদ্রের পাড়ে বাঁশবাড়িয়া পর্যন্ত প্রায় 2 কিলোমিটারের মতো অনেক বড় একটা বাঁধ নির্মাণ করছে, যাতে এই গ্রামের মানুষ আশেপাশের এলাকাগুলা নিরাপদ থাকে। এখানে বাঁধের আশেপাশে সারি সারি নারিকেল গাছ লাগানো হয়েছে, যা এই সমুদ্র সৈকতের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আজ এই জায়গাতে নিশ্চিন্তে আমার মতো প্রকৃতি প্রেমীদের একটা অপরূপ সমুদ্র। এখানে পাথরের উপরে বসে সমুদ্রের শব্দ, সমুদ্রের ঢেউ, সবুজ প্রকৃতি আর সূর্যাস্তের দৃশ্য উপভোগ করা যায়। আমার পিছনে যে জাহাজগুলা দেখতেছেন, জাহাজগুলো হচ্ছে অনেক, যখন একটা জাহাজ অনেক পুরান হয়ে যায়, এগুলো কিন্তু দেশি আছে, বিদেশি আছে। এখানে 2 রকম জাহাজ আছে। তো এই জাহাজগুলো হচ্ছে বিভিন্ন মালবাহী জাহাজ, এগুলাতে করে বাইরে থেকে অনেক কিছু আনা হয়। এই জাহাজগুলো যখন অনেক পুরাতন হয়ে যায়, তখন এগুলো এখানে আনার পরে আলাদা আলাদা প্রতিটা ইঞ্জিন, প্রতিটা পার্টস আলাদা আলাদাভাবে এগুলো এখান থেকে কাটা হয়। কাটার পরে প্রতিটা জাহাজের প্রতিটা পার্টস আলাদা আলাদাভাবে বিক্রি করা হয়। এই কথাটা বলার সময় আমি ক্যামেরার রেকর্ড বাটন অন করতে ভুলে গেছি। আকিলপুরের পাশে এখানে অনেক বেশি জমিন আছে, অনেক বেশি সবজি হয়, আর ওই সবজি সবগুলাই বেশিরভাগ শহরের দিকে আসে। আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটি ফলো করবেন।